শ্রাবণ মাস পড়েছে, তার মধ্যে আমি একদিনও পুজো দিতে যাইনি, তাই ভেবেছি আজকে একটু পুজো দিতে যাবো। তাই আজকে জিমটা স্কিপ করে গেছি, আর 10টার মধ্যে আমার স্নান আর বাড়ির পুজো সব কমপ্লিট হয়ে গিয়েছিল। আর পুজো দিতে যখন যাবোই তো শাড়ি না পরলেই নয়। আর এই যে শাড়িটা পরেছি, এটা আমার মার আদ্যিকালের শাড়ি, এখনও নতুনের মতো যত্ন করে রেখে দিয়েছে। আচ্ছা, তোমরা একটু জানিও তো আমার মার এই যে আদ্যিকালের পুরনো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তাছাড়া আজ আমি অনেকদিন বাদে একা একা শাড়ি পরেছি, তাই একটু লেট হয়ে গিয়েছিল। আর আমি যখন বাড়ি থেকে বেরোই তখন সব ঠিকঠাক ছিল, অর্ধেক রাস্তায় যেতে না যেতে এই যে তুমুলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তাই মাঝপথ থেকে ফিরে আমি বদ্দার দোকানে এসে দাঁড়িয়েছি। এরপরে বৃষ্টিটা যখন একটু কমেছিল তো বদ্দা তখন টোটো করে দিয়েছিল, সেই টোটো করে আমি মায়ের মন্দিরে চলে এসেছিলাম। আর দেখো তো আমি বাড়ি থেকে কি সুন্দর করে ফুলের সাজিটা সাজিয়ে এনেছিলাম, কিন্তু এই বৃষ্টির চক্করে তোমাদেরকে কিছু দেখাতেই পারলাম না। তার মাঝে আমার আরেক দিদি বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছে, কারণ দু বোনে আজকে একসাথে পুজো দেবো। আচ্ছা জানো, এখানে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। আমি যতবারই এখানে পুজো দিতে এসেছি ততবারই আমি পার্সোনালি খুব ভালো ফিল করেছি। আর এখন তো শ্রাবণ মাস চলছে, তাই জায়গাটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। যতদিন না শ্রাবণ মাস শেষ হচ্ছে ততদিন পর্যন্ত জায়গাটা ঠিক এইভাবেই সুন্দর করে সাজানো থাকবে। যাই হোক, আমি তো মন ভরে পুজো করে নিয়েছি। এখন তাহলে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি যাই। আজকের জন্য টাটা, বাই।